চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্রা কাট ব্লাউজের সামনের পার্ট কিভাবে সেলাই করতে হয়। স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। এখানে দেখো, মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় আমি চারি সাইড সেলাই করে কিন্তু এক্সট্রা কাপড়গুলো কাটিং করে আমি ফ্রেশ করে নিয়েছি। তোমরা এইভাবে কাটিং করে এরপর যেমনভাবে আমি দেখো পার্টগুলো রেখেছি তেমনভাবেই কিন্তু পার্টগুলো তোমাদেরকে বসিয়ে নিতে হবে। 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট ঠিক এইভাবে রাখবে। আর ঢেউ খেলানো দিকটা দেখো নিচের দিকে থাকবে, 2 নম্বর পার্টের সরু দিক বাম দিকে থাকবে আর চওড়া দিক থাকবে ডান দিকে। 1 নম্বর পার্টের সরু দিক থাকবে বাম দিকে, চওড়া দিক থাকবে ডান দিকে। এইভাবে বসিয়ে নেবে। নেওয়ার পর দুরকমভাবে কিন্তু খাপটা সেলাই করা যায়। প্রথমেও টেকিং দেওয়া যায়, আবার পরেও কিন্তু টেকিং দেওয়া যায়। প্রথমে আমি তোমাদেরকে নর্মাল সেলাই করে পরে টেকিং দিয়ে দেখাচ্ছি। দুরকমভাবেই কিন্তু দেখিয়ে দেবো। 2 নম্বর পার্টের ওপর 1 নম্বর পার্ট সোজা পার্টের ওপর সোজা পার্ট রাখবো। রাখার পর দেখো, যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সোজা করে সেলাই করে অপর সাইড পর্যন্ত কিন্তু আমরা সেলাইটা করে নেব। হালকা হাতে সেলাই করবে আর রাউন্ড বরাবর একটু সেলাই করবে, বেশি কিন্তু সূচালো ভাব করো না। একটাই সেলাই দিলাম। এরপর দেখো, খাপটা এইভাবে খুলে মিডিল বরাবর কিন্তু খাপের ভাঁজ করে নেব। দেখো, মিডিল বরাবর ভাঁজ করে এখানে কিন্তু 2 নম্বর পার্টে আমাদের টেকিং দিয়ে নিতে হবে। তার জন্য দেখো, 1/2 ইঞ্চি বরাবর কাপড় ধরে কিন্তু আমরা এখানে টেকিং দিয়ে নেব। নিচের দিকটা কিন্তু 1/2 ইঞ্চি কাপড় ধরে, ওপর দিকটা কিন্তু একেবারে সূচালো হয়ে উঠে আসবো। আর এখানে খাপ সেলাইয়ের যে সেলাইটা রয়েছে 1 নম্বর পার্ট 2 নম্বর পার্টের যে মিডিলের সেলাই, এই সেলাইয়ের গা ঘেঁষে কিন্তু উঠে আসবো। ঠিক আছে? আর ডবল সেলাই কিন্তু অবশ্যই তোমরা দিয়ে নেবে। দেখো তাহলে টেকিং সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখো, খাপটা সোজা করে তোমাদের একবার দেখাচ্ছি। এইভাবে যদি তোমরা টেকিং দেওয়ার সময় তোমাদের যদি মনে হয় যে খাপের মিডিলটা একটু সূচালো হয়ে উঁচু হয়ে উঠে আছে, তাহলে তোমরা কি করবে, যখন আমরা দ্বিতীয়বার সেলাই করব তখন এই যে টেকিংটা সেলাই করেছিলাম টেকিংয়ের একেবারে মাথাটাকে ধরে দেখো একেবারে সূচালো অংশটাকে ধরে 2 দাগের মতো আমি সেলাই কিন্তু চেপে রাউন্ড বরাবর সেলাইটা করে নেব। তাহলে কি হবে, মিডিলটা সুন্দর একেবারে ফ্রেশ হয়ে বসে যাবে, কোনো সূচালো ভাব কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে? তোমরা চাইলে প্রথমে একটা সেলাই দিয়ে নিও, তারপর কিন্তু আর একটা সেলাই দিও। টেকিংটা ধরে কিন্তু একেবারে 2-3 দাগের মতো সেলাই করবে, বেশি কিন্তু চেপে নিও না, তাহলে কিন্তু খাপটা চ্যাপ্টা হয়ে যাবে। এরপর খাপটা সোজা করে দেখাচ্ছি। দেখো, এইভাবে সেলাই বরাবর ধরে একটু হাত দিয়ে দেখো এইভাবে চেপে নেবে। খাপের ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। দেখো কেমন হয়েছে খাপটা। এইভাবেও কিন্তু তোমরা সেলাই করতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো সূচালো ভাব রাখবে না, সুন্দর রাউন্ড করে কিন্তু সেলাইটা করে নেবে। ঠিক আছে? সূচালো ভাব থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। এরপর দেখো, অপর পাটটা আমি সেলাই করব। 2 নম্বর পাটের সরু দিক থাকবে আমাদের ডান দিকে আর চওড়া দিক থাকবে বাম দিকে। চওড়া দিক বরাবর কিন্তু 2 নম্বর পাট এইভাবে মিডিল বরাবর ভাঁজ করে নেব। প্রথমে এখানে টেকিং দিয়ে নেব। নিচের দিকে আমি 1/2 ইঞ্চি রেখে ওপর দিকটা দেখো একেবারে সরু হয়ে কিন্তু উঠে আসবো। ঠিক আছে? টেকিংটা কিন্তু সূচালো করেই দেবে। ওপরের দিকে টেকিংটা কিন্তু বেশি চওড়া করে সেলাই করো না, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। আর টেকিংও কিন্তু অবশ্যই তোমরা ডবল সেলাই করে নেবে। দেখো তাহলে টেকিং সেলাই করে নিয়েছি। এরপর দেখো, খাপটা সোজা করে নেবো। সোজা করে নিয়ে দেখো, টেকিংয়ের কাপড় যে কোনো একটা সাইডে রেখে এইভাবে হাত দিয়ে চেপে নেবে, দেখবে ফিনিশিংটা কিন্তু ভালো আসবে। এরপর 2 নম্বর পাটের ওপর 1 নম্বর পাট, সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখবো। আর যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকেই কিন্তু কাপড় দুটো সমান করে ধরে অপর সাইড পর্যন্ত সোজা করে রাউন্ড বরাবর সেলাই করে নেব। হালকা হাতে সেলাই করবে, কোনো রকম সূচ ভাব রেখে কিন্তু সেলাই করবে না। মিডিলটা একেবারে রাউন্ড বরাবর কিন্তু সেলাইটা করে নেবে আর ডবল সেলাই দিয়ে নেবে। এরপর খাপটা সোজা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, সেলাইটা কিন্তু 1/2 ইঞ্চি কাপড় ধরেই তোমরা দেবে। ঠিক আছে? এরপর দেখো, সেলাই বরাবর এইভাবে হাত দিয়ে একটু চেপে নেবো। নেওয়ার পর খাপটা দেখো কত ভালো ফিনিশিং চলে এসেছে। কোথাও কিন্তু কোনো ফোলা ভাব থাকবে না, সুন্দর ফ্রেশ হয়ে কিন্তু বসে যাবে। একটু হাত দিয়ে চেপে নিও। এরপর দেখো,
খাপের সাইডটা যে সূচালো ভাবটা রয়েছে, একেবারে সোজা যে ভাব রয়েছে, এই সোজা না রেখে হালকা 2-3 সুতের মতো কাপড় ধরে এইভাবে রাউন্ড করে কাটিং করে নিও। দেখো খাপের সাইডের ফিনিশিংটাও কিন্তু খুব ভালো আসবে। একবার এইভাবে কাটিং করে দেখো, দেখবে খুব সুন্দর ফিনিশিং আসে। অপর সাইডের খাপটাও কিন্তু সুন্দরভাবে কাটিং করে নেব। দুটো খাপ তাহলে আমাদের রেডি হয়ে গেছে। এরপর খাপের সাইডে এসপার্টগুলো প্রথমে কিন্তু এইভাবে বসিয়ে দেখে নেব। ঠিক আছে, প্রথমে তোমরা বসিয়ে দেখে নেবে, নেওয়ার পর একটা সরিয়ে রেখে একটা সেলাই করে নেব। খাপের ওপর এসপার্ট, সোজা পাটের ওপর সোজা পাট কিন্তু উঠিয়ে রেখে আমাদেরকে সেলাইটা করতে হবে। তাহলে কিভাবে সেলাই করছি দেখো, এইভাবে উঠিয়ে নেবে, নেওয়ার পর গলার যে দিক রয়েছে গলার দিক থেকে সমান করে ধরে অপর সাইড পর্যন্ত আমি 1/2 ইঞ্চি কাপড় ধরে কিন্তু সেলাইটা করে নেব। হালকা হাতে সেলাই করবে, কোনো কাপড় কিন্তু এখানে টানবে না। কাপড় যদি টেনে ধরে সেলাই করা হয় তাহলে কিন্তু কাপড় বড় হয়ে যাবে। হালকা হাতে সম্পূর্ণ সেলাই করে এখানে ডবল সেলাই দিয়ে নেব। যেহেতু আমরা জিনিস বানাচ্ছি সেহেতু কিন্তু ডবল সেলাই তোমাদেরকে দিতে হবে। রেডিমেড সেলাই না যে একটা সেলাইয়ে তোমরা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এসপার্টটা সেলাই করে নিয়েছি। এইভাবে তোমরা সেলাই করে নেবে। একটা পার্ট আমাদের রেডি হয়ে গেছে। যদি কোনো কারণে কাপড় একটু ছোট বড় হতো, এসপার্টের কাপড়টা যদি বড় হতো তাহলে একটু কাটিং করে সমান করে নিতে। ঠিক আছে, এরপর অপর সাইডের পাটটাও রেডি করে নেব। খাপের ওপর এসপার্ট, সোজা পাটের ওপর সোজা পাট রেখে যেই সাইডে আমার গলার দিক রয়েছে গলার দিক থেকেই সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সেলাই করে নেব। হালকা হাতে সেলাই করব, 1/2 ইঞ্চি কাপড় ধরে সেলাই করব। কোনো রকম কিন্তু তাড়াহুড়ো করো না, তাহলে কিন্তু কাপড় বড় হয়ে যেতে পারে। আর যদিও বড় হয়, এসপার্টের কাপড় বড় হবে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু সমান করে কাটিং করে নিতে পারো, কিচ্ছু অসুবিধা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, দেখো তাহলে সেলাই করে নিয়েছি। অপর সাইডের খাপটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দুটো সাইডের খাপ এইভাবে দেখো রেডি করে নিয়েছি। এরপর নিচের বেল্টের পার্টটা আমরা রেডি করে নেব। তোমরা কিন্তু সেলাইটা একটু হালকা হাতে করে নেবে। বেল্টের পার্ট দেখো এইভাবে সমান করে বসিয়ে আগে দেখে নেব, নেওয়ার পর একটা সাইডে সরিয়ে রেখে একটা পার্ট সেলাই করে নেব। খাপের ওপর বেল্টের পার্ট, সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখবো। আর যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকেই দেখো সমান করে কাপড় ধরে আমরা অপর সাইড পর্যন্ত কিন্তু সেলাইটা করে নেব। দুটো কাপড় সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় ধরে কিন্তু সেলাই করব। আর এখানে টেকিংয়ের যে সেলাইটা দিয়েছিলাম ওখানে দেখো হালকা একটু করে ভাঁজ করে নেব। আর এখানে দেখো, এখানে এসপার্ট সেলাইয়ের যে এক্সট্রা কাপড়টা তোমরা ভেতর দিকে রেখে কিন্তু বেল্টের পার্টটা সেলাই করে নেবে। ঠিক আছে, ডবল সেলাই দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। একটা সাইডের দেখো বেল্টের পার্ট আমি সেলাই করে নিয়েছি। এইভাবে তোমরা সেলাইটা করে নেবে। অপর সাইডের পার্টটাও দেখো ঠিক একই রকমভাবে খাপের ওপর বেল্টের পার্ট, সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখবো। রেখে কিন্তু আমরা যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সেলাইটা করে নেব। ঠিক আছে, সমান করে কিন্তু দুটো কাপড় এইভাবে ধরতে হবে। ধরার পর কিন্তু আমাদেরকে সেলাইটা করতে হবে। 1/2 ইঞ্চি কাপড় ধরেই সেলাই করব। আর এখানে দেখো টেকিংয়ের যে এক্সট্রা কাপড় ওটাকেও ভাঁজ করে নেব, আর খাপ সেলাইয়ের এক্সট্রা কাপড় ওটাকেও ভেতর দিকে রেখে আমি বেল্টের কাপড়টা সেলাই করে নিয়েছি। ঠিক আছে, এরপর দুটো পার্ট আমাদের রেডি হয়ে গেছে। রেডি করার পর দেখো এখানে আমাদের যেটা করতে হবে, খাপের সেলাই আর বেল্টের পার্টের দুটো সেলাই দুটো যেন এক জায়গাতে থাকে একবার কিন্তু তোমরা চেক করে দেখে নেবে। এক জায়গাতে থাকলে কিন্তু খুবই ভালো, আর যদি একটু ওপর নিচ হয়ে যায় তোমাদেরকে কিন্তু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এরপর বেল্টের পার্টের ওপর দিয়ে ডবল চাপ সেলাই দিয়ে নেব। একটা চাপ সেলাই কিন্তু একেবারে কিনার দিয়ে দিতে হবে, আর বেল্টের কাপড়ের ওপর দিয়েই দিতে হবে, খাপের কাপড়ের ওপর দিয়ে কিন্তু দেবে না। একটা একেবারে কিনার দিয়ে দেবো, আর একটা কিন্তু এক পাদানি ছেড়ে আমরা দিয়ে নেব। ঠিক আছে, মেশিনের যে পাদানি রয়েছে ওই পাদানি ছেড়েই দিতে হবে। দেখো তাহলে দুটো সাইডের বেল্টের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে, দেখতে ভালো লাগে। এরপর আমরা হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নেব। হুক পট্টির জন্য আমি 2 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি, আর হুকের ঘর পট্টির জন্য নিয়েছি 3 ইঞ্চি চওড়া পট্টি, কারণ কাপড়টা একটু শর্ট ছিল সেই কারণের জন্য।
আর এখানে আমি একটু লাইলিন কাপড়ও অ্যাড করে নিয়েছি, তাহলে কাপড়টা একটু শক্তপোক্ত মজবুত হবে সেই কারণের জন্য। বুঝতে পেরেছো? এটাকে কিন্তু ডবল ভাঁজে ভাঁজ করব না, খোলা রেখেই সেলাই করব। ব্লাউজটা উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি। পট্টির কাপড় দেখো, মেন কাপড় নিচে রেখেছি আর লাইলিন কাপড় ওপরে রেখেছি। এইভাবে সোজা করে বসিয়ে সেলাইটা করে নেব। আর মেন কাপড়ের উল্টো সাইডেই কিন্তু লাইলিন কাপড়টা রাখতে হবে। এরপর দেখো, ব্লাউজটা সোজা করে পট্টির কাপড় প্রথমে 1/2 ইঞ্চি ফোল্ড করে নেব। তারপর দেখো, আর এক ভাঁজ দিয়ে যেই সেলাইটা দিয়ে আমরা পট্টি সেলাই করেছিলাম ওই সেলাইটা ঢেকে কিন্তু পট্টির কাপড়টা সেলাই করতে হবে। এরপর এক্সট্রা কাপড় কাটিং করে ওর পাশ দিয়ে আরও একটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি বরাবর ছাড়লেই তোমাদের হয়ে যাবে। এরপর হুক পট্টি রেডি করে নেব। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি। পট্টিটা ডবল ভাঁজে ভাঁজ করে ব্লাউজের সোজা সাইডের ওপর সোজা করে সেলাই করে নেব। আর খাপের যে সেলাই রয়েছে ওখানে একটা ছোট্ট করে কুচি দিয়ে নেবে। দেখবে খাপের ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে, পট্টিটাও খুব সহজে ঘোরানো যায়। এরপর পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে ব্লাউজটা উল্টো সাইডে ঘুরিয়ে পট্টিটা ভাঁজ করে সেলাই করে নেব। এখন আমি মেশিন সেলাই দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে হেম সেলাইও দিতে পারো, এখানে কিন্তু হেম সেলাই দিতে হয়। ঠিক আছে? সেলাই করার পর এক্সট্রা কাপড় তোমরা কাটিং করে নেবে। দুটো পট্টি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সামনের পার্ট কিন্তু সম্পূর্ণ এইভাবেই সেলাই করতে হয়। পট্টি সেলাই করার পরও আমাদের বেল্টের দুটো সেলাই আর খাপের দুটো সেলাই এক জায়গাতে আছে কিনা একবার কিন্তু তোমরা এইভাবে চেক করে নেবে। এক জায়গাতে থাকলে দেখতে কিন্তু সুন্দর লাগে, ওপর নিচ হয়ে গেলে কিন্তু একেবারেই দেখতে ভালো লাগে না। ওপর নিচ হয়ে গেলে তোমাদেরকে কিন্তু একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে? চলো তাহলে সামনের পার্ট আমি সম্পূর্ণ সেলাই করে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে, খুবই সহজ। এরপর পেছন পাটের সাথে সামনের পাটের কাঁধ সেলাই, হাতা লাগানো, গলাপট্টি লাগানো, কোমর পট্টি লাগানো, সাইড ফিটিংস, এই বাকি কাজগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে? আজকে তোমাদের এই বাকি কাজগুলো আর দেখালাম না, কারণ আমি অনেকবার তোমাদের দেখিয়েছি। সামনের পাটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণের জন্যই তোমাদের আমি সামনের পাটটা দেখিয়ে দিলাম। খুব সহজে কিন্তু তোমরা সেলাই করতে পারবে। ভিডিওটি একটু মন দিয়ে কিন্তু দেখো। সেলাইটা কিন্তু বিশেষ কঠিন না, কিন্তু তোমরা যারা নতুন একটু ভালো করে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে তোমরা একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।